তো দেখেন, গতকালকে আমরা লাস্ট কি করছিলাম? গতকালকে আমরা লাস্ট করছিলাম হচ্ছে বুস্ট করা শিখছি, কার্ড অ্যাড করা শিখছি, আর কি শিখছি, বিন নাম্বার অ্যাড করা শিখছি, তাই না? তো বিন সবার অ্যাড করা হয়েছে, বুস্ট করা সবার শেখা হয়েছে, কিন্তু করে দেখি নাই বুস্ট। আসেন আজকে আমরা অ্যাড করি। আপনার শপে যখন কেউ নক দিবে তখন কিছু মেসেজ আসে না? তো ওই মেসেজগুলো অ্যাড করা শিখি, প্লাস কিছু কোশ্চিন কি করে অ্যাড করতে হয় সেগুলো আমরা দেখি, ঠিক আছে? হ্যাঁ। তো দেখেন, আমাদের তাহলে এগুলো অ্যাড করতে কোথায় যাওয়া লাগবে? অবশ্যই ফেসবুকে। আসেন একটু ফেসবুকের কাছ থেকে ঘুরে আসি। এই আইডিতে না, আমার আইডি কই এটা? তো দেখেন আমাদের কোথায় যাওয়া লাগবে? আমাদের যাওয়া লাগবে পেজে। আসেন পেজে যাই। কি বলছে পোস্টে বুস্ট করতে? বুস্টে পোস্ট। আচ্ছা, তো দেখেন এখান থেকে আসার পর আমরা আমাদের পেজে আসছি না? আসার পরে আমরা কোথায় যাব? এই যে মেটা বিজনেস সুইট আছে না, এখানে আমরা এটা ক্লিক করব। ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব, নতুন ট্যাবে নিয়ে রাখি। এখানে আসার পরে এই যে দেখেন এখানে ইনবক্স লেখা আছে না, দেখতে পাচ্ছেন? ইনবক্সে একটা ক্লিক করব আমরা। ক্লিক করার পরে সুন্দর করে এরকম একটা পেজ চলে আসবে। আমরা গরিব মানুষ, এখনো ব্যবসা শুরু করতে পারি নাই, আমাদের এই জন্য কোনো কাস্টমার মেসেজও করে নাই। কি কষ্ট। তো এখানে আসার পরে এই যে দেখেন অটোমেশন লেখা আছে না, এখানে একটা ক্লিক করব। আসার পরে এই যে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই লেখা আছে। ইনস্ট্যান্ট রিপ্লাই, যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটাই হলো এফএকিউ। এফএকিউ মানে কি? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে আপনাকে যে প্রশ্ন করবে ওটা অটোমেটিক যেটা উত্তর দিবে সেটা হচ্ছে এফএকিউ, ঠিক আছে? আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। দেখি আরো কি কি আছে এখানে। কাস্টম কিওয়ার্ডস, আইডেন্টিফাই অন মেসেজ, তারপরে এখানে কন্টাক্ট ইনফরমেশন চায় না? মেসেজ দিলে সময় সময় যে আপনার এই নাম্বার, ফোন ইয়াগুলো দেন, ইমেল অ্যাড্রেস দেন, আমরা যোগাযোগ করব। এটা হচ্ছে ওইটা। যে লোকেশন, কমেন্ট টু মেসেজ, কেউ যদি আপনার ইয়েতে কমেন্ট করে একটা মেসেজ যায় না? আপনি কোনো একটা পেজে কমেন্ট করছেন, অটোমেটিক ওই পেজ থেকে একটা মেসেজ চলে আসে না? এটা হচ্ছে এই যে এইখান থেকে করে, ঠিক আছে? তারপরে লোকেশন, যাই হোক এগুলো আপনারা সবগুলো, আমাদের আপাতত দরকার হচ্ছে এই দুইটাই, যে ইনস্ট্যান্ট রিপ্লে আর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এগুলো যদি আপনাদের কখনো লেগে থাকে যে আপনাদের কমেন্টে কেউ মেসেজ করলে অটোমেটিক একটা রিপ্লাই যাবে, তো আপনারা এগুলো করতে পারেন। এগুলো করে বেশিরভাগ যারা হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্ট বলতে সেল করে না, যেমন হচ্ছে ধরেন আইটি ডিপার্টমেন্টে যারা সেবাগুলো দেয়, মানে গ্রাফিক ডিজাইনের কোর্স, এগুলো কোর্স যারা সেল করে তাদের এগুলো বেশি লাগে। তারপর গ্রামীণ ফোন, তারপর এয়ারটেল, এদের যে পেজগুলো আছে না, এদের পেজেও মেসেজ করলে দেখবেন অটোমেটিক আপনার আইডিতে একটা মেসেজ চলে যাবে। একটা কমেন্ট, ওদের পেজের কোনো পোস্টে আপনি কমেন্ট করবেন, অটোমেটিক দেখবেন একটা মেসেজ আপনার আইডিতে চলে গেছে ওদের তরফ থেকে। এটা কিন্তু ওরা করে না, এটা করে এই যে এইটা, এইটা করে। তো আসেন আমরা এখান থেকে যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা একটু টাইট করি। টাইট করলে দেখেন এই যে এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই অফ আছে না, এটা প্রথমে করতে হবে অন। অন করলে কি হবে? তো নিচ্ছে না কেন? না থামেন দেখি। আচ্ছা,
তো এখানে দেখেন যে মেসেঞ্জার, এই চ্যানেলটা হবে আমাদের কোথায়, অটোমেটিক মেসেজটা যাবে মেসেঞ্জারে। এখান থেকে মেসেঞ্জারটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এইখানে দেখেন কি আছে, এই যে এখানে একটা মেসেজ লেখা আছে না, হাই দেয়ার লেখা আছে। তো আসেন এখানে আমি একটা টেক্সট দিয়ে দিই, আমার একটা টেক্সট লেখা আছে, আমি এই টেক্সটটা এখানে দিয়ে দিই। তো এইখানে দিলাম এইটা, আমাদের পেজে, আমাদের পেজে কি আগ্রহ প্রকাশ করবার জন্য ধন্যবাদ। আপনার যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের আমাদের জানাতে পারেন। আমাদের যত দ্রুত সম্ভব আপনাকে সাড়া দেব। আমাদের পণ্য অফার সম্পর্কে জানতে চাইলে ডিটেলস লিখুন। অর্ডার দিতে চাইলে অর্ডার লিখুন। ধন্যবাদ, ধন্যবাদ, সুন্দর দিন কাটুক। ঠিক আছে, এই মেসেজটাও যাইতে পারে। আর এর উপরে আমরা আরেকটা কাজ করতে পারি, যে মেসেজ করবে, হ্যাঁ, তার নামটা এখানে আসবে। তো এখানে আমরা একটা লিখি, হাই লিখে একটা কমা দিয়ে দিই, লিখে এই যে এখানে একটা ম্যাজিকের মতো আইকন আছে না, এইখানে একটা ক্লিক করে এই যে দেখেন এখানে লেখা আছে কি, ফুল নেম অফ রিসিপ্ট লেখা আছে না, এইটা ক্লিক করে অ্যাড করে দিই। এইখানে এখন যে আমাকে মেসেজ করবে তার পুরো নামটা চলে আসবে। দেখেন এখানে আমার যে আইডির নাম, ওই আইডির নামটা চলে আসছে। তো এখন এটা করব কি, এই দেখেন এইখানে উপরেও দেখেন লেখা আছে যে এইভাবে প্রিভিউটা আসবে। কিভাবে আসবে, এইভাবে প্রিভিউটা আসবে। আচ্ছা থামেন, এর নিচে ইন্টার দিলেও কি চেঞ্জ হচ্ছে এখানে? আচ্ছা এখন এটা সেভ চেঞ্জ করি। কুড নট চেঞ্জ কেন, চেঞ্জ নট সেভ কেন? তো দেখেন আমাদের যেটা কি সেভ কুড নট চেঞ্জ হচ্ছিল না, এই যে এখানে ক্রিয়েট অটোমেশন আছে না, এইটাকে আমাদের সিলেক্ট করতে হবে, যেটা আমরা না করে এখান থেকে ট্রাইড করছি। তো এখান থেকে ক্রিয়েট অটোমেশনে যাই, এখান থেকে যে ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা আছে এটাকে সিলেক্ট করি। আর এই যে ফ্রিকুয়েন্টলি আকে কোশ্চিন, আচ্ছা একটা একটা করে সিলেক্ট করি। এখন এটা অন করে দেখি অন হয় কিনা, তাও কি অন হচ্ছে? তাও তো হচ্ছে না। দেখি এখান থেকে, এমনটা তো হওয়ার কথা না, এমনটা হচ্ছে কেন? ঠিকই তো আছে। এই দেখেন এইবার নিচ্ছে, হ্যাঁ। এখান থেকে দেখেন আমি যখন এই দুটো ক্রিয়েট করছিলাম না, এটা টাইট করছিলাম, যে নিচে আসছে, এইখান থেকে এডিট করলে নিচ্ছে। মানে এইখানে আসার পরে যখন আমি এখানে টাইট করছি, এখানে তো প্রথমে ফাঁকা ছিল, পরে যখন এইখানে আসছে তারপরে যদি আমি এটা এডিট করি তাহলে এটা নিচ্ছে। এটা কি আছে, এটা হচ্ছে অটোমেশন, ইনস্ট্যান্ট রিপ্লাই, এডিট, এখান থেকে গিয়ে এটা দিলাম। তারপর দেখেন এখানে যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চিন আছে না, এইটাকে আবার এডিট করব।
দুইটা নেওয়া হয়েছে তাই জন্য দুইটা আসছে। তো দেখেন এইখানে কি আছে, এই যে দেখেন অ্যাড অ্যানাদার কোশ্চিন আছে না, এইখানে যদি আমি একটা ক্লিক করি, মেসেঞ্জার সব ঠিক আছে, এগুলো ঠিক আছে, এখানে অ্যাড এ কোশ্চিনে দেখেন কোশ্চিন নাম্বার 1 আসছে, এইখানে এই যে পেন্সিল আইকন আছে না, এটাতে ক্লিক করলে এই যে দেখেন কোশ্চিন এইখানে আছে আর অ্যান্সার এইখানে আছে, অটোমেশন যে রিপ্লাইটা যাবে, যদি কেউ এই কোশ্চিন করে তাহলে রিপ্লাই কি যাবে এটা আপনি এখানে লিখতে পারবেন। যদি আপনি এখানে কোনো ইমেজও দিতে চান বা কোনো বাটন দিতে চান, সেটাও এই যে দেখেন এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আসেন আমরা একটা প্রশ্নও দেই, আপনার পণ্য কি আসল? আপনার এইগুলো যে দিতে হবে এগুলো না, আপনার আপনার ব্যবসার জন্য ডিফারেন্ট প্রশ্ন থাকতে পারে, তাই না? আমি জাস্ট আপনাকে ডেমো দেখানোর জন্য এগুলো দিচ্ছি। এই যে এখান থেকে যদি বাটন দিতে চান তাহলে বাটন দিতে পারেন। দেখেন আপনি যদি এইখানে যে প্রোডাক্টটা ইয়ে করবে, আপনি যদি চান যে এটার ওয়েবসাইট সে ভিজিট করবে, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারেন। আর এখান থেকে দিতে পারেন শপ নাও, বা কি করতে পারেন, ভিজিট আওয়ার ওয়েবসাইট, এখানে এখানে লিখতে পারেন, এখানে ইউআরএলটা দিতে পারেন। তাহলে এটা একটা কি হবে, যখনই এটা আপনার রিপ্লাইটা যাবে, একটা সে বাটন পাবে যাতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে। এগুলো আপনারা করতে পারেন। আবার যদি না চান তাহলে রিমুভও করতে পারেন, অসুবিধা নেই। তো দেখেন এগুলো এখান থেকে কি হলো, দেখেন আপনার পণ্য কি আসল, হ্যাঁ আমরা 100% আসলে ইউজ করি, এই একটা আমি কি করলাম কোশ্চেন দিলাম, তাই না? তারপরে যদি আপনি চান যে না আমি কোনো ফটো দেখাবো যেটার মাধ্যমে রিভিউ, এখানে যখন ক্লিক করবে, অনেক সময় আমরা আমাদের রিভিউগুলো দেখাই না, কাস্টমার আমাদেরকে এই আসল কিনা নকল এটাতে রিভিউ কিছু দিচ্ছে, ওই রিভিউয়ের কিছু স্ক্রিনশট আপনি এখানে আপলোড করে দিতে পারেন, ঠিক আছে? তারপরে দেখেন আমার একটা কোশ্চেন কি হয়েছে, এখানে অ্যাড অ্যানাদার কোশ্চেন করি, যে কোশ্চেন 2 আসছে, এখানে এটাতে আবার এডিট করি, করার পরে এখানে কি কিভাবে অর্ডার করব, ঠিক না? এরকম কিছু প্রশ্ন থাকে না? তো কিভাবে অর্ডার করব এখানে লিখে দিলাম, এটা কিভাবে অর্ডার করব, তারপর এটার উত্তর দিয়ে দিই, এটার উত্তর আপনারটাতে আপনি যেভাবে অর্ডার করতে চান বা তার থেকে নেবেন। হ্যাঁ, তো এগুলো আমি লিখলাম এইখান থেকে, লেখার পরে এইটাতেও একটা অটোমেশন থাকে যে এইখানে আপনি তার নামের প্রথমে দিতে চান নাকি, বা কিছু দিতে চান কিনা, এখান থেকে ফোন নাম্বারটা দিতে চান কিনা, মানে কি অ্যাড্রেস কি লাগবে এগুলো আপনারা দিতে পারেন, অসুবিধা নেই। আপনার যেগুলো প্রয়োজন হবে আপনি ওগুলো দিয়ে নেবেন। আরও কিছু কোশ্চেন অ্যাড করি, তারপরে অ্যাড করব কি ডেলিভারি কত দিনে হয়, মানে ডেলিভারি করতে কয়দিন সময় লাগে আপনার, কোশ্চেনটা হবে এইরকম। আমাদের ডেলিভারি সময় ঢাকা শহরের জন্য 2 থেকে 3 দিন এবং ঢাকার বাইরে 5 থেকে 7 দিন। তারপর আরও কয়েকটা অ্যাড করি, যেহেতু আছে লেখা অ্যাড করে দিই। পেমেন্ট মেথড কি কি, পেমেন্ট মেথড কি কি এই কোশ্চেনটা থাকে না, যে আপনি কিভাবে কিভাবে পেমেন্টগুলো নেবেন। দেখেন এখানে কি লিখে রাখছি, ক্যাশ অন ডেলিভারি, বিকাশ এবং রকেটে গ্রহণ করি। আপনি যদি কার্ডে পেমেন্ট নিতে চান তাহলে সেটাও লিখতে পারেন যে আমরা কার্ডেও পেমেন্ট কি করি, নিয়ে থাকি, মানে ব্যাংক ট্রান্সফার। রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি কি, এইটা কিন্তু সবথেকে বেশি দরকার। আপনাদের রিটার্ন এন্ড হচ্ছে কি ইয়া পলিসিটা আছে কিনা এটা জানা কি দরকার না? দেখেন আপনার অর্ডার করা পণ্যটি ত্রুটিযুক্ত বা ভুল হলে 7 দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা রিটার্ন বা এক্সচেঞ্জ ব্যবহার করব, যাই হোক। তারপর এখানে কি আছে আর, ডেলিভারি চার্জ কত, এটা উপরে লেখা আছে না? না এটা লেখা নাই, ডেলিভারি চার্জ কত, এটা আপনি আপনার ইচ্ছে মতো আপনার ডেলিভারি কত হবে, এটা তো সব প্রোডাক্টের ডেলিভারি একরকম হয় না, তাই না? তো এটা কি করতে হবে, তার উপরে ভিত্তি করে এটা হচ্ছে লিখতে হবে। আমি এখানে লিখছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ
60 টাকা এবং ঢাকার বাইরে 100 টাকা। আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ডেলিভারি চার্জ কত এটা আপনার জানতে হবে। তো আমি এগুলো লিখলাম, লেখার পরে কি করবো, এগুলো সেভ করব। দেখেন এখানে সেভ করে দিছি। দেওয়ার পরে আসেন এখন আমরা আমাদের পেজে আসি, ইনবক্সে আসি। দেখেন এখান থেকে আপনি চাইলে এই সেম টেক্সটগুলো না ইনস্টাগ্রামের সাথেও কানেক্ট করতে পারেন। যদি আপনি ইনস্টাগ্রাম কানেক্ট করে দেন, ইনস্টাগ্রামেও যদি আপনাকে কেউ মেসেজ দেয় এই পেজে, আপনি ইনস্টাগ্রামে একটা পেজ খুলছেন, এই নামেই আপনার একটা ইয়ে হয়ে যাবে, আপনার এই নামে একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। এই যে আমার এখানে যে পেজটা খুলছি না, টেক রিভিউ, আপনারা যে নামে পেজ খুলছেন এই নামে একটা প্রোফাইল হবে। তো প্রোফাইলটা হলে তখন কি হবে, এটা যদি আপনি এর সাথে কানেক্ট করে দেন, ওইখানে আপনাকে কেউ মেসেজ করলে সেম রিপ্লাইগুলো সে এখান থেকে পাবে। না, হ্যাঁ। তো আসেন দেখি আমি এখন একটা মেসেজ করে কি মেসেজ আসে। বা ভালো একটা নাম পাইছিলাম তো, এই নামে একটা পেজই আছে মনে হচ্ছে, দেখি আর পেজ আর আছে কি, না আছে, আছে কিন্তু আমারটা এখনো পর্যন্ত প্রথমে দেখাচ্ছে আমাকে, যাক ভালো লাগছে। এই যে দেখেন আমি ওইখানে প্রশ্নগুলো লিখছি না, এই যে এখানে চলে আসছে। এই পেজটাকে সার্চ করে ওখানে মেসেজ করতে যান, দেখেন এখানে সেম প্রশ্নগুলো চলে আসছে। এই দেখেন এখানে মেসেজ করছি আমি, আমাকে কি মেসেজের রিপ্লাইটা দিছে, হাই আল মুহিত, আমাদের পেজে আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ। এই দেখেন আমার এখানেও চলে আসছে। এটাই হচ্ছে কি, এই মেসেজটার কাজ হচ্ছে এইটুকুই, যে আমি কেউ যদি এখানে মেসেজ করে সাথে সাথে তার কাছে কি যাবে, এরকম একটা রিপ্লাই যাবে, তাই না? আচ্ছা এইখানে আরেকটা কাজ আছে, সেই কাজটা কি, মেসেজ থেকে এখানে যাই। দেখেন নিচের দিকে একটা বাটন আছে, এই যে এইটা, এটা অন করে দিয়ে দেখি কি হয় আসলে। আরেকটা বিষয় দেখেন, দেখেন ফেসবুকে ধরেন এই বায়ারটা আমাকে অর্ডার দিচ্ছে, ঠিক আছে, আপনি চাইতেছেন এখান থেকে তার সবকিছু কি করবেন, চেক করবেন। দেখেন এখান থেকে কি আছে, অর্ডার স্ট্যাটাস আছে না, আপনি এনাকে তো আপনার সাথে অনেক সময় জানেন না যে আমার এই অর্ডারটা কোন পর্যায়ে আছে, আমাকে বলেন পাঠাইছেন কিনা, কুরিয়ার করছেন কিনা। এই যে দেখেন এখানে অর্ডার স্ট্যাটাস আছে, দেখছেন, এখান থেকে ক্লিক করে দেখেন অর্ডার করছে, অর্ডার পেড, শিপেড, বুকড, যখন যেটা থাকবে, যদি একটা অর্ডার হয়ে যায়, ও অর্ডার করে দিচ্ছে, আপনি এটাতে ক্লিক করে করে দিতে পারেন। তারপরে ধরেন ও টাকা পেড করছে, পেড পাইছেন কিনা আপনি, তখন এটা ওকে দিয়ে দিলেন, ওর কাছে অটোমেটিক চলে যাবে যে আপনার অর্ডার আমি পাইছি, পাইছি। তারপরে কি আছেন শিপেড, যদি আপনি পাঠায় দেন, ওকে বলে দিলেন যে ওর সাথে কথা বলার দরকার নাই, পাঠিয়ে দিলেন যে আমি এটা শিফট করে দিছি, আপনি যে কোনো সময় পেয়ে যাবেন 2 থেকে 3 দিনের মধ্যে, আমার অত তো কমিউনিকেশন করার দরকার নেই।
আবার আপনি যদি চান যে আমি এর সাথে কোনো কথা বলবো না, এই আমাকে অনেক বিভ্রান্তি করতেছে, এই যে দেখেন এইখানে একটা থ্রি ডট আছে না, এই থ্রি ডটে ক্লিক করে যে স্টপ কমিউনিকেশন আছে, এ আর আপনাকে কখনো, আপনি যতক্ষণ না এটা খুলবেন ততক্ষণ পর্যন্ত এই আপনার সাথে কমিউনিকেট করতে পারবে না। এটা কোথায় গিয়ে পাবেন? এই যে সি ডিটেলস আছে এখানে, এই দেখেন এখানে সি কন্টাক্ট আছে না, এই কন্টাক্টে ক্লিক করলে এর সম্পর্কে সব কিছু, মানে ওই বায়ারের সম্পর্কে সব কিছু আপনার কাছে চলে আসবে। বুঝি নাই? এটা ফোন থেকে এগুলো করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হবে আপনাকে। মানে ফোনের একটা জিনিস কি, এই জিনিসটা ফোনেও আছে কিন্তু আপনাকে ইয়ে করা লাগবে বেশি, খোঁজা লাগবে বেশি। এই দেখেন এখান থেকে আমি কি করছি, ওয়ার্ডার শিপের কিছুক্ষণ আগে করছি, এটা হয়ে গেছে। দেখেন এখানে মেসেজ দিয়ে দিছে, মানে অটোমেটিক ওকে দেখাচ্ছে যে আমি কি করছি। তারপরে দেখেন এখানে লেবেল শো করতে বলতেছে যে এই কাস্টমারটা আমার কয় তারিখে অর্ডার করছিল, এটা যদি আমি মনে রাখতে চাই, এই যে টুডে ডেটটা এখানে ক্লিক করে দিব, ওটা আমার অটোমেটিক হয়ে যাবে। অথবা নিউ কাস্টমার হিসেবে তাকে আমি অ্যাড করবো কিনা, এগুলো সব আমি এখান থেকে কি করতে পারবো। তারপর এই কাস্টমার সম্পর্কে যদি কোনো নোট আমি রাখতে চাই, সেই নোটটাও আমি রাখতে পারবো। হ্যাঁ, তারপরে দেখেন এখান থেকে যে কাস্টমারের সম্পর্কে যে অ্যাবাউট গুলো আছে না, এই যে অ্যাড ডিটেলস যেখানে আছে, এগুলো আপনি নিয়ে এখানে সব ফিল আপ করে রাখতে পারেন। যে ওনার ফোন নাম্বারটা রাখলেন, তারপরে কি রাখলেন, ওনার ইমেল অ্যাড্রেসটা রাখলেন। অনেক কাস্টমারকে কি করতে হয়, মাঝে মধ্যে স্মরণ করতে করাইতে হয় না। দেখেন বিভিন্ন রেস্টুরেন্টে কি করে, ওরা কিন্তু আপনাদের যখন নাম্বারটা কালেক্ট করে, নাম্বার আপনার সব ডিটেলস কিন্তু কালেক্ট করে, করার পরে আপনাকে কিছু কিছু স্পেশাল ডেতে ওরা কি করে আবার মেসেজ দেয়। নাটোরে দেয় না, কিন্তু বাইরে ঢাকাতে যান, এতে যান, ওরা দেয়। কিসের জন্য দেয়, দেখবেন যে আপনার ডেট অফ বার্থটা যখন লিখছেন, আপনার বার্থডে ডেটের দিন ওরা বলবে এত পার্সেন্ট ডিসকাউন্টে আপনি আজকে আপনার বার্থডে উপলক্ষে এত পার্সেন্ট ডিসকাউন্টে আজকে আমাদের কাছে আমাদের এখানে ভিজিট করুন, আপনার একটা ডিসকাউন্ট পাবেন বা একটা সারপ্রাইজ কিছু পাবেন। ওরা কিন্তু এরকম অফার দেয়। তো এইটা এইটা কি করে, এইটা মনে করেন যে ওরা যেটা লেখে না, আপনি তো ওদেরকে খাতাতে একটা দিয়ে রাখেন, ওরা এটা কি করে, এটা হচ্ছে ওদের ডাটাবেসে এন্ট্রি করে রাখে যে কার ডেট অফ বার্থ কবে, এরকম ভাবে সুন্দর করে এন্ট্রি করে রাখলে ওর কাছে অটোমেটিক একটা মেসেজ চলে যায়, ওরা লেখাও লাগে না, ওদের কিছু করাও লাগে না, মানে ওরা একবার লেখে সবার কাছে ডেট অনুযায়ী মেসেজ চলে যায়। আপনি যে ইমেলটা দেন বা ফোন নাম্বার দেন, ওখানে ওরা ওভাবে করে রাখে যে ওখানে চলে যায়। মানে ওদের এত ঠেকা পড়ে নাই বা সময় নাই যে প্রতিদিন কারো না কারো তো বার্থডে আসছে, সবাইকে ওরা ওইভাবে মেসেজ দিবে। তো এখান থেকে সবকিছু যদি আপনিও এভাবে সবকিছু সেভ করে রাখেন, মানে সিলেক্ট করে করে রাখেন, তাহলে ওর কাছেও অটোমেটিক আপনি যখন কাউকে মেসেজ পাঠাবেন, কোনো মানে কাস্টম মেসেজ, তখন এদের কাছে ওইটা চলে যাবে। ফাইবার বা আপওয়ার্কের যে ক্লায়েন্টের মতো আছে ওইখানকার মতো কাজ করছে। দেখেন ক্রিয়েট ওয়ার্ডার লেখা আছে না, এ আপনার সাথে কথা বলতেছে, আপনার কথা বলতে ভালো লাগতেছে না, সুন্দর করে এখানে বললেন যে ক্রিয়েট ওয়ার্ডার অ্যালাউ। এখান থেকে আপনার যে প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ, প্রোডাক্টের এই যে ডিসক্রিপশনটা দিয়ে কত ডলার অ্যামাউন্ট এখানে দিয়ে আপনি অর্ডার করতে পারেন, যে আপনি অর্ডার প্লেস করবেন কিনা তাই বলেন। কথা পরে বলছে, আগে অর্ডার প্লেস করেন। আমার কি দরকার, আমার কথা বলা দরকার না অর্ডার দরকার? আমার অর্ডার দরকার, আপনি অর্ডার করেন। এরকমটা হইতেছে ফাইবারে আপওয়ার্কে করা যায়, মানে যারা হইতেছে ফ্রিল্যান্সিং করে তাদের ক্ষেত্রে এই অর্ডার বা ক্রিয়েট অর্ডার বাটনটা থাকে। এটা কিন্তু ওনার কাছে থাকবে না, এটা কাস্টমারের কাছে থাকবে না, শুধু আপনার কাছে থাকবে। কাস্টমার যদি অর্ডার করতে চায়, সে প্রোডাক্ট থেকে এসে আপনাকে অর্ডার করতে পারে, বা আপনার যদি শপ অ্যাড করা থাকে ওইখান থেকে সে আপনাকে অর্ডার করতে পারবে। কিন্তু আপনি তাকে কাস্টমলি অর্ডার ক্রিয়েট করার জন্য এখান থেকে অর্ডার ক্রিয়েট করতে পারবেন, যে ক্রিয়েট অর্ডার, আপনি অর্ডার করেন, আমি আপনার সাথে তারপরে সারাদিন কথা বলতেছি, অসুবিধা নেই। আবার কিছু কিছু ইয়ে আছে, মানে বড় বড় যেগুলো হচ্ছে শপ আছে না, ওরা কি করে, ওরা নিজেও কথা বলে না। আপনি দারাজের যখন কাস্টমার, মানে দারাজ অ্যাপস থেকে দারাজের ভিতরে যে কথা বলবেন, দেখবেন যে প্রথমে ওদের বট কথা বলে, ওদের একটা চ্যাট বট থাকে, আপনি ওদের কাছে মেসেজ দিলে প্রথমে চ্যাট বট কথা বলে। যখন চ্যাট বট কোনো সমাধান দিতে পারে না, তখন হইতেছে কাস্টমার এজেন্ট এসে আপনাদের সাথে কথা বলে। কাস্টমার এজেন্ট যখন কথা বলে তখন উপরে ওনার নাম দিয়ে দেয়, দেখবেন যে হাই আমি এই দারাজের কাস্টমার ইয়ে থেকে বলতেছি। তার আগে যতক্ষণ কথা বলবেন সমানে চ্যাট বলুন, যতক্ষণ কথা বলার চ্যাট বলতে যাবে। এই পেজটা দেখেন, এই পেজের যদি নিচের দিকে একটু আসেন, পেজের একটা শপ আছে, শপটা কই গেল?
দেন কি রাখছে, শপে কিচ্ছুই রাখে নাই। কি দিয়ে করছে এদের ওয়েবসাইটটা? রিহ্যাক চেস। কথা হলো এখানে একটা শপ ছিল, শপটা হয়ে গেল। দেখেন এরা এদের ইন্ট্রোতে কি দিয়ে রাখছে দেখছেন? এদের কথা হচ্ছে ইন্ট্রোতে ওয়েবসাইট দিয়ে রাখছে, ভিজিট করো, প্রোডাক্ট কিনো। ভাই আমাদের ওয়েবসাইটের লোগোটা কি আমরা চেঞ্জ করছিলাম সবাই? না, লোগোটা এইভাবেই আছে। লোগোটা চেঞ্জ করতে বলতেছে। আপনাদের ওয়েবসাইটে আরো একটা কাজ বাকি আছে, এই যে এইগুলো যখন রিভিউ আসবে না, এই রিভিউগুলো আমরা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে দেখাবো, এই জিনিসটা করতে হবে। মানে কোনো কাস্টমার আপনাকে রিভিউ দিচ্ছে, এই যে দেখেন এদের এখানে 4টা রিভিউ দিছে না, এই 4টা রিভিউ এরা চাইলে ওয়েবসাইটে দেখাইতে পারে প্রুফ হিসাবে। এগুলো তো বানায় নেওয়া যায় তাই না? বানায় দেয়া যায়, কিন্তু তারপরেও আমাদের কথা হচ্ছে দেখানো। কোনটা? মানে আমি যেটা খুঁজতেছি আগে সেটা খুঁজে নিই। ভাই ওই যে আরেকটা জিনিস, যে আমরা যে মোবাইল দিয়ে ছবি তুলবো, ছবি তোলার পর এই যে ওই এগুলো, এগুলো সব ফটোশপ দিয়ে করা। ফটোশপ দিয়ে, ক্যানভা দিয়ে করা যায়, প্রিমিয়াম কিছু আছে ওগুলো দিয়ে করা যায়। কিন্তু এই যে এগুলো তো আছে না, লেখাগুলো এই আপনি যদি ক্যানভার প্রো ভার্সনটা নেন, সেক্ষেত্রে আপনাকে যে ফটোশপে যেগুলো কাস্টম ফন্ট ইউজ করেন ওরা, ওই ফন্টগুলো ওখানে অ্যাড করা যায়, ক্যানভাতে অ্যাড করা যায়। দেখেন সবগুলো দেখেন, ওরা যখন নতুন প্রোডাক্ট নিয়ে আসছে না, এই পিকচারটা কমন, আগে যেটা দেখালো। এইগুলো পিকচার তো গুগল থেকে ডাউনলোড করা বা কমন পিকচার। দেখেন ওরা কি করছে, একটা টেমপ্লেটেই কিন্তু সব ফটো রাখছে, কিসের জন্য দেখতে দেখেন। এইটুকু ওদের দেখেন, বিষয়টা দেখেন, এইটুকু কিন্তু সেম, সেম। এইটুকুও সেম, ঠিক আছে। আর এইটুকুর নাম তো সেটা আলাদা আলাদা হচ্ছে। আচ্ছা ওইটুকু আর সেম ভাইয়া, এইটুক কিন্তু প্রোডাক্টটা ভিতরে মনে হচ্ছে আলাদা আলাদা আমি লাগছে। বলি শোনেন, এইটুকু ওরা নাম অনুযায়ী চেঞ্জ করছে, মানে এইটুকু সেম, বাট এইটুকু ওরা নাম অনুযায়ী চেঞ্জ করছে। পিসের ব্যাকগ্রাউন্ড কালার টালার সব কিছু সেম, আর এইখানে জাস্ট পিকচারটা চেঞ্জ করছে, আর কিছু না। কিচ্ছু না। দেখতে কিন্তু দেখেন, চাইলে কিন্তু সবগুলো চেঞ্জ করতে পারতো, কিন্তু কেন চেঞ্জ করা নাই কারণ কি শুনবেন। যখন কোনো প্রোডাক্ট বাজারে আসে, নিয়ে আসে, মনে করেন যে একটা শপ বা একটা হচ্ছে কোম্পানি কিভাবে সেল করে, একটা মাস হিসাবে ওরা আলাদা আলাদা করে। যখন আপনি একটা এজেন্সির কাছে যাবেন বা এজেন্সিটাতে আপনার ব্যবসাটা ছেড়ে দিবেন, ওরা কি করবে, আপনার জানুয়ারি মাসের জন্য এক ডিজাইন, মানে যত ডিজাইনই হোক না কেন বা যত নতুন প্রোডাক্ট আসুক, জানুয়ারি মাসের জন্য শুধু ওই ডিজাইনটাই ওরা ইউজ করবে। তারপরে আসে হচ্ছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের জন্য ওরা একটা টেমপ্লেট বানায় নেবে, ওই টেমপ্লেটেই মনে করেন ব্যাকগ্রাউন্ডে সব পিকচার ওরা রাখবে। মানে একটা মাস যাবে শুধু ওই প্রোডাক্টে, মানে ওদের ওই মাসে ওরা যতগুলো পোস্ট করবে সবগুলো পোস্ট একটা ব্যাকগ্রাউন্ডেই হবে, পরের মাসে আবার পরের মাসের জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড হবে। মানে একটা ব্যাক ওদের কি, আমি যদি প্রতিদিন একটা করে ডিজাইন নিয়ে আসি, আমার সময়ও বেশি লাগবে, কারণ ডিজাইনের জন্য ভাবতে। আবার প্রতিটা প্রোডাক্টের জন্য যদি আমি আলাদা আলাদা ডিজাইন করি, দেখতে অন্যরকম লাগবে। আর এরা কি করে, মনে করেন একবারে 15-20টা প্রোডাক্ট আপলোড করে দিল, ছবি দিয়ে দিল, ওদের মনে করেন 2-3 দিনের আপলোড করার কোনো দরকার নেই, ওইটার উপরে ওরা শুধু অর্ডার নিতেছে। কারণ আমি এই ঘুরের ছবিটা দিয়েছি গত বছর দিয়েছি, আমি কি এই বছর এটা আবার রি আপলোড করে আমি প্রোডাক্ট অর্ডার নিতে পারবো না? অবশ্যই নিতে পারবো। কারণ দেখেন এইখানে কিন্তু ওর ডেট লিখে দেয় নাই কোথাও যে এটা এই দিন থেকে শুরু হচ্ছে। অথবা সে যদি চায়, এটা যদি তার কাছে কাস্টম টেমপ্লেটটা থেকে থাকে যেটাতে সে বানাইছে, কালার হালকা চেঞ্জ করে দিল, লেখার ফন্টগুলো একটু চেঞ্জ করে দিল, হয়ে গেল। ঠিক আছে। দেখেন এরা কিন্তু এখানে কি করতেছে, প্রি অর্ডার নিচ্ছে, মানে এখনো কিন্তু ওরা শুরু করে নাই। ওরা কি করতেছে,
অর্ডার নিয়ে রাখতেছে, যখন এটা শুরু হবে তখন ওরা অর্ডার দিয়ে পাঠাবে। ঠিক আছে, এইভাবে মনে করেন যে প্রতিটা এজেন্সি বা প্রতিটা বড় বড় পেজ এটা কি ফলো করে, যখন যেটা শুরু হবে তখন সেইটা একটা ডিমব্রেডে রাখার চেষ্টা করে। দেখবেন যে ফেব্রিক লাইফসের নাম শুনছেন না? ফেব্রিক না। ফেব্রিক লাইফস নামে একটা পেজ আছে, আমার এটা থেকে আসবে, দেখি আসে কিনা। এটা কি, না এটা তো না, 33কে ফলো, না এটা না, এটা, এরা হচ্ছে এদের ব্যবসাটা শুরু হয়েছে কবে শুনবেন? করোনা যার মধ্যে ছিল না, করোনা যখন শুরু হয় তখন হচ্ছে এরা মাস্ক আছে না, মাস্কের বিজনেস করতো। মেনলি হচ্ছে এরা ছিল মাস্কের ব্যবসায়ী। তো দেখেন এদের যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন, ওরা যখন যেটা নিয়ে আসে, এই যে 1 ঘন্টা আগে একটা প্রোডাক্ট আপলোড করছে, মানে এই জিনিসটা ওদের কাছে আসছে বা এরকম কিছু একটা আপলোড করছে। এই যে উইন্টারের জন্য, নেট তো নাই, নেট একবারে এই পেজে নিয়ে চলে আসছে। একবারে এখান থেকে জাস্ট কি করবে, যেই সাইজ লাগবে সেই সাইজে ক্লিক করবে, কয়টা লাগবে ক্লিক করে কোনো কথা ছাড়া কি করবে, অ্যাড টু কার্ট করে দিবে। এই দেখেন এই পেজে যতগুলো ওদের প্রোডাক্ট আছে সবগুলো এখানে শো করতেছে। এই দেখেন এটা পেমেন্ট নাই কিসে, ভিসা মাস্টার কার্ড যা আছে সবকিছুতেই নাই। দেখি এদের ওয়েবসাইট কি দিয়ে করছে, টিকটক পিক্সেল, টিকটক পিক্সেল, গুগল পিক্সেল, আর হচ্ছে সার্চ ইঞ্জিন অ্যাঙ্গুলার, তারপরে কি আছে নোট জেএস, নোট জেএস, বুটস্ট্র্যাপ হচ্ছে ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তো দেখেন সিম্পল একটা ওয়েবসাইট, বাট অনেক কিছু আছে এর মধ্যে, অনেক কিছু শো করতেছে। এখান থেকেও